হ্যালো এভরিওয়ান, এখানে কিছু ব্যাংকিং প্রি লেভেল এবং ক্লার্ক লেভেলের কিছু পাজলস এবং ম্যানেজমেন্ট রয়েছে। তো এই কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এটা একটা গাইডের মক টেস্ট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটা খুবই একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে। আর পাজল সলভ করতে গেলে সবার ফার্স্টে কি করতে হবে, আমাদের স্ট্রাকচার বানানোটা শিখতে হবে, তবেই পাজলসটা আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। স্ট্রাকচারটা আসবে কোথা থেকে না, স্ট্রাকচারটা আসবে কোন টাইপের পাজল তার উপর ডিপেন্ড করবে স্ট্রাকচারটা। এখানে দেখো পাজলসটা রয়েছে কি, এখানে উইক থেকে শুরু হচ্ছে, অর্থাৎ একটা উইক বেস পাজল রয়েছে যেখানে তার দিনটা শুরু হচ্ছে কি মন্ডে থেকে স্যাটারডে। এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মন্ডে থেকে স্যাটারডে। কোশ্চেন যদি বলতো সানডে থেকে স্যাটারডে, তাহলে সেই অনুযায়ী আমরা সানডে থেকে সাজাতাম, অর্থাৎ প্রথমে মন্ডে, দেন টুয়েসডে, ওয়েনেসডে এভাবে লিখছি। এখন যেটা সানডে থেকে শুরু হতো তাহলে আমরা সানডে, মন্ডে, টুয়েসডে এভাবে সাজাতাম। কোশ্চেনে যে দিনটা থেকে শুরু হচ্ছে সপ্তাহটা, সেই দিনটা থেকে স্ট্রাকচারটা সাজাতে হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোন দিনটা বলেছে সেটা আমাদের দেখে রাখতে হবে। জেসে কি বলেছে দেখো, 6 পার্সন তাদের ওয়েন টু দেয়ার হোম, অর্থাৎ ওয়েন টু দেয়ার হাউস মানে কি, তাদের নিজেদের বাড়িতে আসছে কোন একটা দিনে সপ্তাহের। এবং তারা কি বিভিন্ন রকম বিভিন্ন স্টেটে, অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে তারা বিলংস করছে। অর্থাৎ কি, একটা করে পার্সন রয়েছে, তার সাথে সাথে একটা ভেরিয়েবল দেওয়া রয়েছে। কজটা কিভাবে করতে হবে দেখো, সবার ফার্স্টে কি বলেছিল আমাদের, উইকটা শুরু হচ্ছে কবে থেকে না, মন্ডে থেকে, অর্থাৎ মন্ডে, দেন টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের স্ট্রাকচারটা বানিয়ে নেওয়া। দেন যা যা দেওয়া থাকবে ইনস্ট্রাকশন, যা যা থাকবে সেগুলো আমরা পড়বো। যেগুলো ডাইরেক্টলি আমরা এই স্ট্রাকচারে বসাতে পারবো সেগুলো বসিয়ে দেবো, আর যেগুলো পারবো না সেগুলো আমরা সাইডে নোট করে রেখে দেবো। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তো আমাদের স্ট্রাকচার রেডি হয়ে গেল। এবার দেখো প্রথমে কি বলেছে, এইচ ওয়েন্ট আফটার ওয়েনেসডে। এইচ কি, ওয়েনেসডে পরে যাচ্ছে, মানে কি হয় থার্সডে হতে পারে, ফ্রাইডে হতে পারে এবং স্যাটারডে হতে পারে, তিনখানা পসিবিলিটি রয়েছে। আর কিছু পড়ে নেওয়া যাক, তারপরে আমরা এইচটাকে বসাবো। তাহলে আমরা এখানে ছোট্ট করে একটা নোট করে নিলাম, এইচ কি হবে না, ওয়েডনেসডে এর পরে হবে, অর্থাৎ পরে কি হবে, এইচ। আবার কি বলে, দ্য ওয়ান হু ওয়েন্ট টু গোয়া ওয়েন্ট ইমিডিয়েটলি আফটার এইচ, ইমিডিয়েটলি আফটার এইচ। এবার দেখো, এইচ যদি স্যাটারডে হয়ে যায় তাহলে তার নিচে কেউ বসতে পারবে না, তার মানে এইচ স্যাটারডে হবে না। কনফার্ম এইচ হয় থার্সডেতে হবে, অথবা এইচ কি হবে, ফ্রাইডেতে হবে। তার মানে আমরা দুটো পসিবিলিটি এখান থেকে পেয়ে যাচ্ছি, এই দুটো পসিবিলিটি আমরা ধরে নিলাম। জাস্ট ইমিডিয়েটলি কি আছে না, গোয়া, কি আছে, গোয়া, দুটো পসিবিলিটি। তোর কাছে অনলি 2 পার্সন ওয়েন বিটুইন এফ অ্যান্ড দ্য ওয়ান হু বিলংস টু গোয়া। গোয়া এবং এফ এর মাঝখানে দুজন রয়েছে, একটা দুটো এফ রয়েছে এখানে। অ্যাজ মেনি পার্সন ওয়েন বিফোর এফ অ্যাজ আফটার আই, এটা মানে কি, এফ এর ওপরে যতজন আছে আই এর নিচে ততজন থাকবে। তাহলে উল্টোটা হয়, এফ এর নিচে যতজন আছে আই এর ওপরেও ততজন থাকবে, এটাই বলা যায় এক্ষেত্রে নাকি। এই জিনিসটা দেওয়া থাকে যে কোথায় গেল, বিফোর এফ, বিফোর এফ অ্যান্ড আফটার আই, এটা মানেও যা, আফটার এফ অ্যান্ড বিফোর আই এটা মানেও সেম, ঠিক আছে, তো মানে একই। তাহলে এখানে কি বলছে, বিফোর এফ আফটার আই, এফ এর উপরে কটা আছে, একটা, আই এর নিচে কটা থাকবে, একটাই থাকবে। এফ এর উপরে কটা আছে, দুটো, এর উপরে আছে দুটো, আই এর নিচে থাকবে কটা, দুটো, একটা দুটো আই থাকবে এখানে, ঠিক আছে। তারপরে কি বলেছে, আই হু ডাজ নট বিলংস টু কেরালা, আই কেরালা হবে না। দেখো আই এখানে গোয়া হচ্ছে, এখানে কি হবে, আই কেরালা হবে না, আই কি হবে না, কেরালা হবে না। তারপরে কি বলেছে, দ্য ওয়ান হু বিলংস টু বিহার ওয়েন 2 days বিফোর আই। 2 days মানে কি বলতো, বিটুইন 2 আর 2 days বিফোর, এটা মানে পার্থক্য আছে। 2 days মানে কি, যদি বলা যায় এ 2 days বিফোর বি, মানে কি এর মাঝখানে একজন থাকবে, অর্থাৎ একদিন 2 দিন বিফোর এ, একদিন 2 দিন। যদি বলা যায় এ 2 days বিফোর বি মানে কি একদিন 2 দিন এরকম। আর যদি বলা যায় মাঝখানে দুজন আছে মানে কি একজন দুজন আছে, মাঝখানে দুজন, এটা হচ্ছে পার্থক্য। 2 days মানে কি মিডলে একজন থাকবে, অর্থাৎ এটা মানে কি 1 days বিফোর অ্যান্ড 2 days বিফোর, কথার অর্থ। আর এখানে বিটুইন টু মানে মাঝখানে দুজন রয়েছে, মানে এখানে কি 2 days বিফোর আই মানে কি, 2 days বিফোর আই, অর্থাৎ বিহার এবং আই এর মাঝখানে একজন থাকবে। বিহার বলেছে বিফোর, অর্থাৎ বিহার থাকবে এইখানে, বিহার হয়ে যাচ্ছে এইখানে, আই আছে এখানে, বিহার হবে কোথায়, এখানে। তারপরে কি বলেছে, জি বিলংস টু আইদার বিহার নর ওড়িশা, জি হবে না, বিহার হবে না এবং উড়িষ্যা হবে না, দুটোই কেটে নিলাম, বিহার হবে না এবং উড়িষ্যা হবে না, বাট ওয়েন বিফোর ইয়ে, তো জি এর থেকে চলে যাচ্ছে, তো করি,
তারপরে কি আছে, অনলি ওয়ান পার্সন বিটুইন দ্য ওয়ান হু বিলংস টু কেরালা কেরালা এবং এর মাঝখানে একজন আছে, কেরালা এবং এর মাঝখানে থাকছে একজন। তার মানে এখানে ইকে কোথায় বসানো যেতে পারে দেখো, কেরালা এবং এর মাঝখানে একজন থাকবে। দেখো ইকে কনফার্ম এখানে বসাতে পারবো, আর কোনো জায়গা আছে এখানে কি এখানে বসে, এখানে এখানে বসাতে পারি ইকে, তাই না? তো পসিবিলিটি আছে এখানে, পসিবিলিটি হচ্ছে, আচ্ছা পরে দেখা যাচ্ছে ওটা, পসিবিলিটি আপাতত বাদ দিয়ে দিচ্ছি, পরে দেখছি এটা কি করা যাবে। বলেছে অনলি ওয়ান পার্সন ওয়ান হু বিলংস টু কেরালা, এবং কেরালা এবং এর মাঝখানে থাকবে কে, একজন। আবার কি বলেছে, হি ডাজ নট বিলংস টু আসাম বাট ওয়েন টুডে 2 পার্সন আফটার দ্য ওয়ান হু বিলংস উড়িষ্যা। দেখো 2 পার্সন আফটার, এই কথাটা মেন, আফটার বলেছে মানে কি মাঝখানে একজন থাকবে, কার মাঝখানে, ডি এবং উড়িষ্যা, উড়িষ্যার একটা নিচে। এবং ডি কি বলেছে, ডি আসাম হবে না, ডাজ নট বিলংস টু আসাম, আসাম হবে না, এটা কথাটা বলা রয়েছে। বাস, আমরা একে একে বাকিগুলো ভরাট করার চেষ্টা করি। দেখো জি বিহারে হবে না এবং উড়িষ্যা হবে না, জি এখানে হবে না, জি এখানে হবে না, বিহারে হবে না, জি এর নিচে থাকবে ই বলেছে, যদি এখানে না হয়, জি তো কনফার্ম এখানে হবে না, কারণ জি এর নিচে থাকবে ই, তার মানে জি কনফার্ম এখানে হবে, এটা শিওর হয়ে গেলাম, জি কনফার্ম এখানে হবে। এখানেও দেখো জি এখানে হবে না, জি তো কনফার্ম এখানে হবে, জি এর নিচে থাকবে ই, জি এখানে পসিবিলিটি না, স্যাটারডেতে জি পসিবিলিটি না, তাহলে এবার আমাদের বসাতে হবে কি, কেরালার ই এর মাঝখানে, ই যদি এখানে হয়, কেরালা গোয়া, এখানে কেরালা পসিবিলিটি না, কেরালা এখানে হতে পারে, বাট ই যদি এখানে হয়, কেরালা এখানে পসিবিলিটি পাচ্ছি এখানে। এখানে যদি আমরা ই কে বসিয়ে দিই, তাহলে কেরালার এখানে পসিবিলিটি না, ই তার মানে এখানে পসিবিলিটি নাই, এখানেও ই কোনোভাবেই পসিবিলিটি নেই, তার মানে এই জায়গায় কোনোভাবেই বসবে না, এটা পুরোটা কেটে গেল, ই এর বসানোর জায়গা পাচ্ছি না আমরা, এখান থেকে আমরা দুটো পসিবিলিটি পাচ্ছি। দেখো এখানে যদি বসে, কেরালা কনফার্ম জি হয়ে যাবে কেরালা, একটা পসিবিলিটি আর একটা পসিবিলিটি আমাদের বানাতে হবে, কারণ উপায় নেই। আচ্ছা পরে দেখা যাচ্ছে সেটা, ই কে এখানে বসিলাম, মানে বিহার হয়ে গেল এটা, আর কি কি হবে কোনটা, এটা, এটা এখানে কি হবে, তার মানে উড়িষ্যা, আসাম হবে না মানে কি, এফ আসাম হচ্ছে, এফ আসাম হচ্ছে, সবই তো মিলে গেল মনে হয়, যাচ্ছে তো সবই, সবই তো মিলে গেল। আচ্ছা আর একটা যদি পসিবিলিটি, এখানে কি হলো তো একটু দেখে নেওয়া যাক, জায়গা যেহেতু শর্ট আছে, আমি করে একটু মুছে নিচ্ছি, এটা মুছে নিলাম, করে নিচ্ছে, তাই ভুল হবে একটু দেখতে হবে। বাজেটটা আমাদের তৈরি হয়েছে, এটা রাইট, দেখা যাক। আমরা ধরেছি ফার্স্টে, থার্সডে, গোয়া, এখানে ছিল আমার আই এফ, ঠিক আছে, গেল এটা, ইকে আমরা এখানে ধরেছিলাম, আচ্ছা ই যদি আমরা এখানে ধরি, তাহলে কেরালা হয়ে যাবে এইটা, কেরালা এইটা হয়ে যাবে, ডি হবে এইটা, তার মানে দেখো হচ্ছে এটা, মানে জি হয়ে যাচ্ছে কি, উড়িষ্যা, যেটা কোশ্চেনে বলা রয়েছে যে এই সরি জি উড়িষ্যা হবে না, তার মানে এখানে আমাদের ফলস হয়ে যাচ্ছে, অলরেডি আমরা অ্যান্সার পেয়েছিলাম এটা রাইট, তো এখানে যদি এই ফসলটা নিয়ে যেত তাহলে এখানে ফলস হয়ে যেত, উড়িষ্যা হয়ে যেত, যেটা কোশ্চেনে এই ফলস, ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে এইটা। আশা করি দেখা গেছে, এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের পাজল ছিল, কিন্তু পিও প্রি লেভেলের একটা পাজল, স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের একটা। আর নেক্সট কোশ্চেন দেখো, আর এটা পরীক্ষা একটা ছাড়ার মতো পাজলস, এটা পরীক্ষায় হাত দেওয়ার মতো না, এটা ছেড়ে দেওয়ার মতো পাজলস, কারণ এটা অনেকটা টাইম টেকে নিয়ে নেয়, এটা যদি করা যায়, আইবিএস পিও বা এসবিআই পিওতে যদি আসে 20 টাইম থাকে, তো পাজলসটা ছেড়ে দেওয়ার মতো পাজলস। নেক্সট কোশ্চেন আছে কি দেখো, এখানে বলেছে দেখো 8 পার্সন লিনিয়ার রো, অর্থাৎ কি একটা রোতে আছে এইভাবে, একটা রোতে 8টা পার্সন আছে, তারা থেকে নর্থ ফেসিং করে আছে, অর্থাৎ নর্থ মানে যে কোনো একটা দিকে ফেস করে আছে, আমরা ধরে নিলাম নর্থ, সাধারণত আমরা এইভাবে ধরে নিই, নর্থ ফেস করে আছে। এবার আমাদের সাজাতে হবে, এটা কিভাবে তৈরি করবো, জাস্ট যেরকম রো, রো হিসাবে একটা কল্পনা করে সেইভাবে আমরা এটা করবো। প্রথমে কি করবো, স্ট্রাকচার অনুযায়ী লিখতে লিখতে যাবো, দেখো বলেছে ই সিক্স সেকেন্ড টু দ্য রাইট অফ কে, অর্থাৎ সেকেন্ড টু দ্য রাইট অফ কে, যেরকম আছে কোশ্চেনে আমরা সেভাবে লিখতে হবে, রাইট অফ কে, সেকেন্ড টু দ্য রাইট অফ কে বলেছে,
রাইট অফ কে, একজন আছে সেখানে রাইট অফ কে হচ্ছে অনলি ওয়ান পার্সন সিট কে অ্যান্ড আই। আচ্ছা কে অ্যান্ড আই এর মাঝখানে একজন আছে, দেখো এখানে দিকে তো আর পসিবল না, কারণ ই বসে রয়েছে, একজন একজন গ্যাপ ই রয়েছে, তার মানে বাঁ দিকে হবে। কে আর আই এর মাঝখানে একজন আছে, হু সিট অ্যাট ওয়ান অফ দ্য এন্ড অফ দ্য রো, অর্থাৎ আই এন্ডে রয়েছে, দেখো আই এন্ডে রয়েছে মানে একটা এক্সট্রিম এন্ডে রয়েছে, মানে কি এর নিচে এদিকে আর কেউ নেই, এদিকে তো আর কেউ পসিবল না, কারণ এদিকে অলরেডি বসে রয়েছে। দিক থেকে তো মানে দেখো এদিক থেকে এটাকে বলা হয় লেফট হ্যান্ড, এটাকে বলা হয় রাইট হ্যান্ড। দেখো লেফট হ্যান্ড অর্থাৎ আয়ের বাঁ দিকে কেউ থাকবে না, যেহেতু বলা হচ্ছে হ্যান্ড, আয়ের বাঁ দিকে কেউ থাকবে না, কিন্তু ডান দিকে যেহেতু আছে সেই জন্য আমরা কি করছি, এটাকে লেফট হ্যান্ড ধরে নিচ্ছি। ধরো পসিবিলিটি এরকম হতো আই এদিকে একজন রয়েছে, তখন আমরা কি বলতাম আই, যেহেতু কোশ্চেনে বলা রয়েছে আই একটা এন্ডে রয়েছে, তার মানে ক্ষেত্রে আই কি হতো না রাইট এন্ডে হয়ে যেত। যেহেতু আমরা এদিকে আয়ের ডান দিকে কাউকে পেয়ে যেতে, সেজন্য হয়ে আই রাইট হ্যান্ড হবে না, আই কি হবে লেফট হ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে এইচ অ্যান্ড ই আর ইমিডিয়েট নেবার। দেখো এইচ আর ই হচ্ছে ইমিডিয়েট নেবার, তার মানে এইচ এখানেও এখানেও পসিবিলিটি আছে, এইচে দুটো পসিবিলিটি, এইচ এখানে হতে পারে, এইচ এখানে হতে পারে, কেন আমরা দুটো পসিবিলিটি ধরে নেব, একবার এইচ কে এখানে লিখলাম আর একটা পসিবিলিটি ধরে নাও আই কে এইচ ই। এবার দেখো কজন রয়েছে, আটজন আছে, আমরা আটজন সাজিয়ে নিচ্ছি, এক দুই তিনটে চার ছটা হয়ে সাতটা আটটা, এখানে দেখো তিন দুই পাঁচ ছয় সাত আট, আটটা আমরা স্ট্রাকচার তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার দেখো the number of person sit to the left of G same as the number of person sit to the right of F, অর্থাৎ left of G আর right of F সেম আছে, ঠিক আছে। তো পরে দেখছি, তারপরে F and I are not immediate neighbors। দেখো F এখানে বসবে না, F এখানে বসবে না, ঠিক আছে, F এখানে পসিবিলিটি না, F এখানে পসিবিলিটি না। তারপরে কি হচ্ছে LC সেকেন্ড টু দ্য রাইট অফ J, LC সেকেন্ড টু দ্য রাইট অফ J, ঠিক আছে। এবার দেখো জি এর বাঁ দিকে যতজন আছে এফ এর ডান দিকেও ততজন আছে, উল্টোটা হয় কি না, জি এর ডান দিকে যতজন আছে এফ এর বাঁ দিকেও ততজন আছে, একটু আগেই বললাম একই জিনিস। তাহলে দেখো আচ্ছা এফ এখানে পসিবিলিটি না, দেখো এবার একটা জিনিস তোমাদের বলি, ধরো আছে এরকম চারটে জায়গা আছে, ঠিক আছে। এবার এই যে জিনিসটা এফ এর বাঁ দিকে যতজন জি এর ডান দিকে ততজন, এই কথার অর্থ কি, যদি এফ এখানে বসে জি এখানে বসবে কনফার্ম, আর যদি এফ যদি এখানে বসে জি এখানে বসবে, এটা এই টাইপের জিনিস হবে। যদি আরেকটা থাকতো কি হতো, এফ যদি এখানে বসে বা জি যদি এখানে বসে এরকম হতো, এদের জায়গাটা অল্টারনেটিভ হতে হয়, এখানে এফ জি অথবা এখানে এফ জি, এই টাইপের হয়, মানে কি একদম সিকোয়েন্স অনুযায়ী থাকবে। দেখো এইখানে একটা গ্যাপ, এদিকে একটা ফাঁকা, এদিকে দুটো ফাঁকা, এদিকে দুটো ফাঁকা, এইরকম থাকবে। তাহলে এখানে আমরা ঠিক ওইভাবে স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি। দেখো হ্যাঁ দেখো এফ আর জি যদি বসে এখানে একটা পসিবিলিটি আছে, আদার্স কি কোনো পসিবিলিটি আছে, আদার্স কোনো পসিবিলিটি, কারণ যদি এখানে যদি আমরা এফ বা জি কে বসে দিই, তিনটে গ্যাপ, এদিক থেকে তিনটে কেউ নেই, তাহলে পসিবিলিটি একটাই পাচ্ছি কি, এফ আর জি এর পসিবিলিটি শুধুমাত্র এইটাই, এইটা ছাড়া কোনো উপায় নেই, এফ আর জি কে বসানোর জায়গা আর কোনো নেই। কারণ এখানে দেখো কোশ্চেনে অলরেডি বলেছি এফ হবে না, এফ এখানে হবে না, মানে কি জি অলরেডি এখানে হবে, যদি এখানে হয়ে যায় এফ কনফার্ম এখানে হবে। আর এক্ষেত্রে দেখো একটাই পসিবিলিটি আছে কি, এফ আর জি বসানোর জায়গা এইটা, এফ আর জি বসানোর জায়গা এইটা, আদার্স কোনো পসিবিলিটি নেই। তাহলে এখানে কোশ্চেনে বলেছে জি এখানে হবে না, তাহলে এই সরি এফ এখানে হবে না, মানে কি জি কনফার্ম এখানে হবে, এখানে হয়ে যায় কনফার্ম এখানে হবে। এবার দেখো জি এর ডান দিকে এল আছে, একটা গ্যাপ দিই, ডান দিকে জি এখানে হয়ে যাবে, এল এখানে হয়ে যাবে, কিন্তু এখানে দেখো জি আর এল বসানোর কোনো জায়গা নেই, তো এই কন্ডিশনটা আমাদের ফলস হয়ে গেল, এই পসিবিলিটিটা ফলস, তাহলে এটা রাইট হয়ে গেল কি এটা, পাজলসে সলভ হয়ে গেল কি, ফাইনাল যে অ্যারেঞ্জমেন্টটা পেয়ে গেলাম আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। বোঝাতে পারলাম, আশা করি বোঝা গেছে এটা। এবার আসছে নেক্সট পাজল কি রয়েছে, দেখো 8 পার্সন, দেখো এখানে বলেছে সার্কুলার টেবিলে রয়েছে, অর্থাৎ এই যে এই টাইপের একটা টেবিল কল্পনা করো, একটা সার্কুলার টেবিলে তারা বসে রয়েছে 8 জন। এবার এটাকে আমরা সার্কেল না বানিয়ে আমরা কি করব, যেরকম একটু আগে করলাম যেভাবে রো হিসাবে, রো ধরে আমরা করবো। ঠিক আছে, এবার এখানে কিছু কিছু নিয়ম আছে, রো ধরে বলতে দেখো সার্কেল কল্পনা করে, ধরো এটা একটা ধরো সার্কেল, যে ধরো এটা একটা সার্কেল, ঠিক আছে, এটা ধরো একটা সার্কেল হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে না, ধরো এটা একটা সার্কেল, তো এটাকে যদি আমরা কোনো একটা জায়গা থেকে কেটে দিই, ধরো এরকম জায়গা থেকে কেটে দিলাম, তাহলে কি হলো, সেটা একটা স্ট্রেট লাইন হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল। সেইভাবে আমরা ওই স্ট্রিং এর উপর রেখে এই পাজলটা সলভ করবো। এটা করার কারণ কি, কারণ আজকাল পরীক্ষাতে কি আসে, আনসার্টেন পাজল চলে আসে, অর্থাৎ কোনো পার্সনের উল্লেখ থাকে না, কোশ্চেনে আনসার্টেন বলা হয়েছে, অনির্দিষ্ট পাজল, সেটা আমাদের বার করতে হয়। এটা কি হয়, আগে কি আসতো, আগে শুধুমাত্র রোতে আসতো, এখন কি হয় সেটা সার্কুলার টেবিলেও দিয়ে দেয় বা
অনেক সময় রেক্টেঙ্গুলার টেবিলও দিয়ে থাকে কোশ্চেনে। তো সেই জন্য আমরা কি এটাকে ওই স্ট্রিং মেথড বা থ্রেড মেথড ইউজ করে আমরা করবো এটা। আমাদের কিভাবে করতে হবে, স্ট্রিং এর মাধ্যমে করার বা থ্রেড মেথড ইউজ করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন সার্কুলার টেবিলে কি হয়, অপোজিট কথাটা উল্লেখ থাকে। এই যখন অন্য পাজলসে বলা রয়েছে দেখো, অপোজিট বলা আছে, অপোজিট টু সি, অর্থাৎ মানে কি যদি 8 জন থাকে, ধরো এখানে 8 জন রয়েছে, কোশ্চেনে 8 জনই বলা রয়েছে, 8 জন ধরে নিলাম, এরকম একজন, এরকম 8 জন রয়েছে। অপোজিট মানে কি, ধরো এখানে এ রয়েছে, এর অপোজিটে বি, কথার অর্থ কি এর বরাবর ডি রয়েছে, বা যদি বলা সি এর অপোজিট ডি রয়েছে মানে কি সি বরাবর ডি রয়েছে, এটা হচ্ছে আমাদের অপোজিট কথার অর্থ। এবার যখন আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেবো, তখন আমাদের কি মাথায় রাখতে হবে, অপোজিট মানে কি, দেখো অপোজিট মানে হচ্ছে দুই দিক থেকে 3 জন থাকবে, দিক থেকে কি 3 জন থাকবে। তো এটা আমরা কিভাবে বুঝবো, এটা নিয়ম হচ্ছে কি -2/2, অর্থাৎ n বলতে কি যতজন থাকে, এখানে যেমন 8 জন রয়েছে, সেজন্য আমরা কি 8 - 2, 8 - 2 কত হয় 6, 6/2 অর্থাৎ 3, মিডিলে থাকবে কতজন, 3 জন। যদি এটা 10 জন হয়ে যেত, 10 - 2 মানে কত 8, 8/2 মানে কত হচ্ছে 4, তাহলে মিডিলে থাকবে কত 4 জন। এটা আমাদের মনে রাখতে, এই যে এই ফর্মুলাটা মনে রাখতে, এটা মনে রাখার কিছু না, জাস্ট দু একটা কোশ্চেন সলভ করলে এইভাবে মনে থেকে যাবে। এটা একটা গেল। এবার একটা হচ্ছে যেমন যেমন কি তোমাদের যেটা একটু আগে করালাম, রো বেসিকে একটা এন্ড ছিল, এখানে একটা এন্ড, এখানে একটা এন্ড, কিন্তু এই যে সার্কুলার এর কোনো এন্ড নেই। কিরকম, ধরো এই এখানে কেউ বসে রয়েছে, এখানে ধরো বললাম এবিসি, এখানে ধরো ই, এখানে এফ, এখানে এইচ, আর এখানে ধরো জি, এরকম ধরো আমরা সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার ধরো এটাকে যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করি, অর্থাৎ মিডিল থেকে ধরো এরকম জায়গা থেকে আমরা কেটে নিলাম, তাহলে কি হবে দেখো, ধরো এরা সকলে মিডিল অর্থাৎ দিকে তাকিয়ে আছে, অর্থাৎ কি তাকিয়ে রয়েছে সেন্টার দিকে, ধরো মিডিল থেকে কেটে দিচ্ছি, তার মানে কি হবে, বি এর ডান দিকে থাকবে জি, দেন এইচ, সি, দেন এ, এফ, দেন ডি, এরকম একটা পাজলস আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এদের কোনো বি আর ডি, এরা কিন্তু এক্সট্রিম এন্ড না। এর কথার অর্থ কি, বি এর জাস্ট লেফটে কি রয়েছে, ডি রয়েছে, বি এর জাস্ট লেফটে রয়েছে কি, দেখো দেখো পাজলস দেখো, এই সরি অ্যারেঞ্জমেন্টটা দেখো, একটু বি এর জাস্ট লেফটে রয়েছে ডি, তো এরা সেন্টারের দিকে তাকিয়ে রয়েছে। সেন্টার আমরা দেখো সেন্টার ধরবো আমরা এই বরাবর, আর যদি বলে আউটওয়ার্ড, মানে একটা হচ্ছে ইনওয়ার্ড, মানে কি সেন্টার দিকে দেখাচ্ছে, একটা আউটওয়ার্ড কি সেন্টারের বাইরে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে ধরবো, এইভাবে ধরে নেবো, ঠিক আছে। এইভাবে আমরা ধরে নেবো, এদিকে তাকিয়ে আছে, এক্ষেত্রে দেখো সেন্টারের দিকে তাকিয়ে রয়েছে, মানে আমরা এইভাবে ধরে নিচ্ছি। এবার দেখো এরকম স্ট্রাকচারে রয়েছে, অর্থাৎ এই যে ফিগারটা রয়েছে, সার্কুলার যে ফিগারে রয়েছে, যেভাবে সেভাবে আমরা সাজিয়ে নিই। দেখো বি এর ডান দিকে জি, তার ডান দিকে এইচ, এভাবে রয়েছে। আমরা এই যে বি আর ডি, এরা কিন্তু এক্সট্রিম এন্ড না, এর অর্থ কি, বি এর জাস্ট লেফটে কি রয়েছে, ডি, বি এর জাস্ট লেফটে এরকম। যদি আমরা অন্য জায়গা থেকে কাটতাম, ধরো এ থেকে কেটে এখানে এরকম জায়গা থেকে কেটে নিলাম, তাহলে কি হবে, আমাদের স্ট্রাকচারটা কিভাবে তৈরি হতো, এ, এফ, ডি, এইচ, ক্ষেত্রে কি এর জাস্ট লেফটে রয়েছে কি, এর জাস্ট লেফটে রয়েছে কি, অর্থাৎ এই সার্কুলার অ্যারেঞ্জমেন্টের কোনো এক্সট্রিম এন্ড হবে না, ঠিক আছে। যেমন ধরো বি এর অপোজিটে এ রয়েছে, কথার অর্থ কি, দেখো বি আর এর মাঝখানে 3 জন রয়েছে, পার্সন রয়েছে, অর্থাৎ দুই দিক থেকে 3 জন রয়েছে, এটাই হচ্ছে অপোজিট কথার অর্থ, ঠিক আছে। আশা করি বোঝা গেছে কিভাবে এটা স্ট্রিং এর মাধ্যমে করব। এবার শুধুমাত্র এই সার্কুলারটাকে আমরা স্ট্রিং এর মাধ্যমে করব, বাকি যেগুলো ধরো স্কোয়ার বেস আছে বা রেক্টেঙ্গুলার বেস আছে, সেগুলো আমরা করব না, শুধুমাত্র এটা করব। এটা করার কারণ কি, এটা করার কারণ আজকাল পরীক্ষায় আসে কি, আনসার্টেন পাজলস আছে, যেটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টের উপর আনসার্টেন পাজলস দিয়ে দেয়, আমাদের এটা শিখতে হবে, কিভাবে করাটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো সলভ করা যায় এটা, দেখো কি বলেছে, 8% স্ট্রিং সার্কুলার টেবিল ফেসিং কি ইনসাইড বলেছে, অর্থাৎ কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ টেবিলের সোজাসুজি মুখ করা, টেবিলের দিকে মুখ করে রয়েছে। এবার বলেছে দেখো সি থার্ড টু দ্য লেফট অফ ই, সি ইজ থার্ড টু দ্য লেফট অফ ই, আমরা কি বলেছি, কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে, তাহলে আমরা ইনসাইড বলে এরকম, আউটসাইড বলে এরকম। ইনসাইড মানে কি এরকম, এটা আমরা লিখবো না, জাস্ট মাইন্ডে কল্পনা করে নেবো কি, এই বরাবর, এই বরাবর আছে, যেমন আমরা নর্থে ধরে নিতাম, একটু আগে কি নর্থ ছিল, পাশে দেওয়া ছিল, নর্থের দিকে তাকিয়ে রয়েছে, সেই জন্য আমরা যেরকম ভাবে করেছিলাম সেম ওইভাবে করবো, শুধুমাত্র পার্থক্য কি, সার্কুলার অ্যারেঞ্জমেন্টের কোনো এন্ড পয়েন্ট নেই। সি থার্ড টু দ্য লেফট অফ ই, অনলি ওয়ান পার্সন সিট বিটুইন ই অ্যান্ড এফ, দেখো ই অ্যান্ড এফ এর মাঝখানে একজন রয়েছে, তো দুটো পসিবিলিটি, এফ এখানে হতে পারে, এফ এখানে হতে পারে, তো দুটো পসিবিলিটি আমরা ধরে নিলাম, একবার এফ কে এখানে লিখলাম, একবার এখানে লিখে নিলাম। 8 জন রয়েছে, আমরা 8 জন যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারি, কোনো ব্যাপার নেই এখানে। আমরা 3 জন, 2 5 জন, 6 জন, 7 জন, 8 জন লিখে নিলাম, এখানে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন আমরা যে কোনো ভাবে তৈরি করে নিলাম, 8 জন, এখানে কোনো এন্ড পয়েন্ট নেই, সেজন্য আমরা 8 জন র্যান্ডমলি বসে নিলাম। তারপর বলেছে জি সিটস ইমিডিয়েট রাইট অফ এইচ, জি সিটস ইমিডিয়েট রাইট অফ এইচ,
ইমিডিয়েট রাইট অফ, এই যেখানে বসানোর জায়গা নেই বলে আমরা লিখে নিলাম একটা আলাদা জায়গায়। এই সিট নাইদার অপোজিট টু সি নর এফ, এই সিট নাইদার অপোজিট টু সি নর এফ মানে কি, এই সিট নাইদার, দেখো এই সিট নাইদার অপোজিট টু আর এফ, এই কথা অর্থ কি, এইচ এবং সি এর মাঝখানে তিনজন থাকবে না, এইচ এবং এফ এর মাঝখানেও তিনজন থাকবে না, ঠিক আছে, একজন দুজন তিনজন, এখানে এইচ পসিবিলিটি আছে কি, এইচ পসিবিলিটি না, কিভাবে এফ এর তিনজন বাদ দিয়ে যদি এক দুই তিন, এখানেও এইচ পসিবিলিটি না, এইচ এর দুটো জায়গা কেটে গেল, ঠিক আছে, এখানে আমাদের কোনো লাভ হলো কি, না লাভ হলো না, কারণ কি কোশ্চেনে বলা রয়েছে এইচ এর জাস্ট রাইটে জি হবে। আচ্ছা এখান থেকে একটা লাভ হলো কি, এখানে আমরা এইচ বসাতে পারলাম না, তার মানে এইচ এর জায়গা কি হবে, এর পসিবিলিটি হতে পারে এইখানে কোনো একটা জায়গায় এইচ এর পসিবিলিটি আছে। আর এখান থেকে যদি দেখা যায় এই পসিবিলিটিটা যদি আমরা দেখি, একটা দুটো তিনটে, এখানে এইচ হবে না, একটা হবে একটা দুটো তিনটে, এখানে এইচ হবে না, এইচ এর জায়গা কি, এই দুটো, এখানে এইচ হবে না, এখানে এখানে এইচ হবে না, তার মানে এইচ এর জায়গা কি, এই দুটোর মধ্যে হবে। কোশ্চেনে বলা আছে এইচ এর জাস্ট রাইটে জি হবে, আমি যদি এইচ কে বসাই, এইচ এর জাস্ট রাইট বলতে কি সি হয়ে যাচ্ছে এখানে, সুতরাং এইচ ওখানে পসিবিলিটি না, এইচ এর কনফার্ম জায়গা কোনটা, এটা এইচ জাস্ট রাইটে জি হবে। এখান থেকে আমরা আপাতত এইচ এর জায়গা আমরা এখনো পাইনি, ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেছি, এইচ আর জি বসিয়ে দিয়েছি। তারপরে কি দ্য নাম্বার পার্সন সিটিং বিটুইন এফ অ্যান্ড জি সেম অ্যাজ ই অ্যান্ড এফ, এফ অ্যান্ড জি এর মাঝখানে যতজন আছে, আর কোথায় গেল ইয়ার এর মাঝখানে সেম জন, এফ আর জি এর মাঝখানে যতজন রয়েছে ইয়ার এর মাঝখানে ততজন রয়েছে। এবার দেখো এখানে তো আমরা আপাতত এইচ আর জি কে বসাতে পারিনি, কিন্তু এখানে আমরা বসাতে পারছি, দেখো এফ আর জি এর মাঝখানে কতজন থাকছে, এখান থেকে এক দুই চার পাঁচজন হয়ে যাচ্ছে এফ আর জি এর মাঝখানে, ইয়ার জি এর ইয়ার এর মাঝখানে কতজন থাকবে, পাঁচজন, এক দুই চার পাঁচ, এদিক থেকে পসিবিলিটি না, দেখো এখানে কোনো কিন্তু ডিরেকশন উল্লেখ করা নাই, আমরা দুদিক থেকে আমরা চেক করব, আমরা ডান দিক থেকে প্রথমে দেখো প্রথমে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ এই বরাবর দেখলাম, অর্থাৎ এফ এর ডান দিক থেকে আমরা দেখলাম এফ আর জি এর মাঝে পাঁচজন রয়েছে, এর ডান দিক থেকে আমরা এর কোনো পজিশন পেলাম না, কিন্তু এর বাঁ দিক থেকে দেখি এক দুই চার পাঁচ, একটা পজিশন পেয়ে যাচ্ছি, পজিশন এখানে হতে পারে, আদার্স কোনো পসিবিলিটি আছে কি দেখা রাখ। আবার যদি আমরা এফ এর বাঁ দিক থেকে ধরি, একজন রয়েছে, এফ আর জি এর মাঝখানে কতজন, একজন রয়েছে, এখানে যদি ইয়ার ইয়ার এফ এর মাঝখানে কতজন পাচ্ছি, সরি ইয়ার এর মাঝখানে আমাদের বসাতে হবে একজন, এখানে আমরা একে বসাতে পারছি না, অলরেডি এফ বসে রয়েছে, তার মানে এ কনফার্ম এখানে হবে, এর জায়গা আমরা কনফার্ম পেয়ে গেলাম এইটা, আদার্স কোনো পসিবিলিটি নেই এর জায়গা। বি ডাজ নট অ্যাডজেসেন্ট টু এ, বলেছে বি ডাজ নট অ্যাডজেসেন্ট টু এ, আমরা এখানে আপাতত কিছু সলভ করতে পারিনি, এখানে দেখো বি ডাজ নট অ্যাডজেসেন্ট টু এ, অর্থাৎ বি এখানে হবে না, বি কনফার্ম এখানে হয়ে গেল, দিস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, সেকেন্ড টু দ্য রাইট অফ বি, অলরেডি আমাদের পাজল সলভ হয়ে গেল, এটা আমরা কিছু করতে পারলাম না, সুতরাং পাজলটা আমাদের এটা তৈরি হয়ে গেছে, আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কি সি এফ ডি, এই আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এখানে আমাদের কোথায় ভুল হতো সেটা একটু আমাদের চেক করে দেখতে হবে, দেখো এখানে আমাদের এইচ আর জি বলেছে, এইচ আর জি এখানে হতে পারে, এইচ আর জি এখানে হতে পারে, পসিবিলিটি ধরে নিতে হবে, তার কোনো উপায় আছে, দ্য নাম্বার অফ পার্সন সিটিং ডিফারেন্সি ডিফারেন্সি এয়ারে, চলো আমাদের পাজল তো এটা রেডি হয়ে গেছে, এটা কোথাও না কোথাও ভুল হতো, এটা আপাতত চেক করার আর দরকার নেই, কারণ অনেকটা বড় হয়ে যাবে, আর আমরা দেখতেই পাচ্ছি এটা মিলে গেছে, সুতরাং এটা আর চেক করবো না, ঠিক আছে, ঠিক আছে, একবার চেক করে নিয়ে পসিবিলিটি ধরে, এবার এইচ কে আমরা এখানে বসালাম, জি এখানে বসালাম, আর একবার এক দুই, আচ্ছা 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 ভুল হয়েছে, না নটা বসানো হয়ে গেছে, এই জন্য, ঠিক আছে ঠিক আছে, নটা বসানো হয়ে গেছে, একটা একটু বিএফ একটা দুটো ছয় সাত আট, আচ্ছা আচ্ছা এই জন্য এইচ আর জি কনফার্ম এখানে হবে, এফ আর জি এর মাঝখানে কতজন বলে, এফ আর জি এর মাঝখানে এখানে একজন রয়েছে, ইয়ার এর মাঝখানে একজন হবে কি, ইয়ার এখানে পসিবিলিটি কনফার্ম, এখানে একটা জায়গায় পসিবিলিটি হতে পারে, এখানে একজন আছে মানে কি অপর দিক থেকে পাঁচজন হবে, এক দুই চার পাঁচ, এখানে পসিবিলিটি আছে, মানে এ কনফার্ম এখানে হবে, এ কনফার্ম এখানে হবে, তারপরে বলা রয়েছে যে এর নেবারে বি হবে না, মানে বি কনফার্ম এখানে হবে, বাট কোশ্চেন ডিসি সেখানে তো রাইট অফ বি, যেখানে ডি এখানে পসিবিলিটি ডি এর জায়গা এখানে, বাট কোশ্চেন বলেছে ডি হবে বি এর জাস্ট রাইটে, সরি একটা গ্যাপ দিয়ে রাইটে, এখানে কন্ডিশন ফলস, প্রথমেই এটা ধরা ভুল হয়ে গেছে, এখানে আমরা 9 জনের জায়গা কভার করেছিলাম, যার জন্য এটা ভুল হয়ে গেছে, তো আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কোনটা হলো, এটা হলো না সি এফ
এ এটাই হলো আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। এখানে প্রথমেই ভুল হয়ে গেছিলো কি 9টা জায়গা আমরা কভার করে নিয়েছি, ভুল হয়ে গেছে। আশা করি এইভাবে স্ট্রিং মেথডে করতে বা থ্রেড মেথডে করতে আর প্রবলেম হবে না। আজকের মতো এখানে থাকলো, দেখা হচ্ছে একটা ক্লাসে। আর সামনেই আরআরবি এক্সাম রয়েছে, তার আগে আমি চেষ্টা করবো যত টাইপের পাজলস হয় একটা ম্যারাথন নিয়ে তো পাজলসগুলো কভার করে দেওয়া, টাইপের পাজলস ফ্রি লেভেলের যতগুলো আছে সেগুলো কভার করে দেওয়ার চেষ্টা করবো। এর মতো এখানে থাকলো, দেখা হবে কোনো একটা নেক্সট ক্লাস। তো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।